আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ যে এই ভিডিওটি নিয়ে আসলাম আপনাদের জন্য, সেটা হলো ফেসবুক আইডি সিঙ্গেল নেম কিভাবে করতে হয় সেটা নিয়ে। তো অনেকেই আছেন যারা ইন্দোনেশিয়া ভিপিএন কানেক্ট করেও সিঙ্গেল নেম করতে পারেননি, প্রবলেম হচ্ছে। সো তাদের জন্যই আজকের ভিডিওটি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? আজকের ভিডিওতে আমি লাইভ প্রুফ দেখাবো কিভাবে ভিপিএন ছাড়া সিঙ্গেল নেম করতে হয়। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। একটি সাবস্ক্রাইব করতে টাকা লাগে না ভাই, আমি কত কষ্ট করে ভিডিও বানাই শুধু আপনাদের জন্য, আর আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে এত কষ্ট আমি কার জন্য করি। তো আর বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আপনার ফেসবুক আইডিটি অফিসিয়াল ফেসবুক বা লাইকে যে কোনো একটার মধ্যে লগ ইন করে নেবেন, ঠিক আছে? তো আমি যে আইডিটি সিঙ্গেল নেম করে দেখাবো সেই আইডিটি লগ ইন করে নিলাম। লগ ইন করার পর এখানে দেখুন যে এডিট প্রোফাইল, এখানে উপরে ক্লিক করে যেই নামটি আপনারা সিঙ্গেল নামে দিবেন সেই নামটি এখানে নিক নেম দিয়ে দিবেন, ঠিক আছে? যে নেমটি সিঙ্গেল করতে চান আর কি, সেই নামটি এখানে সিঙ্গেল নেম দিয়ে দিবেন। দেখুন যে আদার নাম অ্যাড, এখানে উপরে ক্লিক করবেন, তারপর সিঙ্গেল নেমটি এখানে দিয়ে দেবেন। আমি তার জানি নামটি সিঙ্গেল দিব, এর জন্য এটা দিয়ে দিলাম। তো তারপর নিচে দেখুন যে সেভ, এখানে সেভ করে দিবেন। তো এবার আপনার ফেসবুক আইডির নাম চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? তো আমি আরিয়ান খান এই নামটি দিলাম, তারপর রিভিউ চেঞ্জে ক্লিক করে দেবেন। তারপর এইটা যে কোনো একটি নাম আপনারা সেভ করে নেবেন, ঠিক আছে? করার পর রিফ্রেশ করে নেবেন, করার পর প্রোফাইলের একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। আর আপনাদের ফেসবুক আইডিতে যদি কোনো ইমেল এড না থাকে তাহলে যে কোনো একটি ইমেল এড দিয়ে দেবেন, ঠিক আছে? তো সব কিছু করার পর আপনাদের ফেসবুক আইডিটি ক্রোম ব্রাউজারের মধ্যে লগ ইন করে নেবেন। তো এখানের মধ্যে আপনার ফেসবুক আইডির ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করে লগ ইন করে নেবেন। ওকেতে ক্লিক করে দেবেন। এবার এখানে দেখুন যে থ্রি লাইনের উপরে ক্লিক করবেন। করার পর স্ক্রল করবেন, করার পর এখানে দেখতে পাবেন যে সেটিংস, সো সেটিংসে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন যে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান দেখুন যে নামের উপরে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাবেন যে লার্ন মোরের উপরে ক্লিক করবেন। করার পর আপনারা যে ক্রোম ব্রাউজারের মধ্যে আপনাদের আইডিটি লগ ইন করছেন সেই আইডিটি এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখতে পাবেন যে এখানে ফিল ইন ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটি ফর্ম চলে আসছে। তো এখানের মধ্যে আপনাদের যে ফেসবুক আইডির নাম দিয়েছেন সেই নামটি এখানে দিয়ে দিবেন। তো নাম দেওয়ার ক্ষেত্রে আমি আপনাদের বলে দিই, আপনারা প্রথম নামের যে অক্ষরটি আছে প্রথম অক্ষরটি ছোটো হাতের দিবেন আর এরপরের অক্ষরগুলো বড় হাতের দিবেন। তো আমি কিভাবে দিচ্ছি দেখেন। আমি প্রথম অক্ষরটি ছোটো হাতে দিলাম এবং পরের অক্ষরগুলো বড় হাতের দিলাম। দেওয়ার পর এবার লাস্ট বক্সে চলে আসবেন, তারপর সেম আবারও দিবেন রান, তারপর স্পেস দিবেন, দেওয়ার পর এম ডট স্পেস SE
XY ওকে দেওয়ার পর স্ক্রল করবেন, করার পর এখানে দেখতে পাবেন যে চুজ ওয়ান নামে একটি অপশন আছে, এখানে উপরে ক্লিক করবেন, করার পর এখানে দেখতে পাবেন যে স্পেলিং মিস্টেক, এখানে উপরে ক্লিক করে এটা সিলেক্ট করে দেবেন। দেন এখানে দেখুন যে চুজ ফাইল উপরে ক্লিক করে আপনাদের যে স্ক্রিনশটটা নিয়েছেন প্রোফাইলের সেটা এখানে দিয়ে দিবেন। তো দেওয়ার পর এখানে দেখুন যে সেন্ড অপশনে ক্লিক করে সেন্ড করে দিবেন। তো যতবার আপনাদের আইডিটি সেন্ড হয় আর কি ততবার সেন্ড করে দিবেন, সাবমিট করে দিবেন, তাহলে তাড়াতাড়ি রিভিউটি দিয়ে দিবে। তো ব্যাকে চলে আসবেন, আবারও আসার পর আবারও সেন্ড করবেন। এরকম করে তো দেখুন আমার আইডিটি আর সেন্ড হচ্ছে না, তো সাবমিট হয়ে গেছে। তো আপনারা যদি সেন্ড হয়ে আগে তাহলে সেন্ড করে দিবেন, তাহলে তাড়াতাড়ি রিভিউটি চলে আসবে। তো এবার আপনাদের ফেসবুক আইডি, ফেসবুক লাইট বা ফেসবুক অফিসিয়ালে যদি লগ ইন থাকে তাহলে সেখান থেকে আপনারা লগ আউট করে নেবেন, তাহলে তাড়াতাড়ি রিভিউটি চলে আসবে। সো আমাদের প্রথম রিভিউটি চলে আসছে দেখুন। তো এবার আপনারা আবারও লগ ইন করে নেবেন ক্রোম ব্রাউজারে আপনাদের আইডিটি। তারপর ব্রাউজারটি সিলেক্ট করে দিবেন। তারপর এখানে দেখুন যে দুইটি অপশন আছে, একটি হচ্ছে আপডেট নেম আর আরেকটি হচ্ছে ডোন্ট আপডেট নেমে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের নামের পরে m চলে আসবে, ঠিক আছে। তো এর জন্য আপনারা কী করবেন, প্রথমে আপনারা ডোন্ট আপডেটে ক্লিক করবেন, ঠিক আছে, বলেও আপডেট নেমে ক্লিক করবেন না, ডোন্ট আপডেটে ক্লিক করবেন। তারপর নেক্সট করে দিবেন। নেক্সট করার পর এখানে দেখুন যে প্রথমে একটি অপশন আছে যে চুজ ফাইল, এখানে আপনাদের স্ক্রিনশটটি নিয়ে দিয়ে দিবেন যেটা প্রোফাইলের। তো প্রথম যে বক্সটি দেখতে পাচ্ছেন এইখানে আপনাদের সিঙ্গেল নামটি দিয়ে দিবেন, আমার নামটি দিয়ে দিলাম, এবং লাস্ট বক্সে একটি ব্ল্যাঙ্ক কোড আছে, সেটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা কপি করে নেবেন। তো লাস্ট বক্সে আপনারা একবার সেই ব্ল্যাঙ্ক কোডটি দিবেন, দেওয়ার পর ফেসবুক আইডির নাম দিয়ে দিবেন। তো আমি কিভাবে দিচ্ছি আপনাদের দেখিয়ে দিই। তো এখানে দেখুন ব্ল্যাঙ্ক কোডটি, ঠিক আছে, ব্ল্যাঙ্ক কোডের ব্র্যাকেটের যে ভিতরটি সেই ভিতরটি আপনারা কপি করে নেবেন, কপি লাস্ট বক্সে একবার পেস্ট করবেন, আইডিটির নাম দিয়ে দিবেন, তারপর সাবমিট অপশনে ক্লিক করে সাবমিট করে দিবেন। এবার লগ আউট করে দিবেন। এবার একটু ওয়েট করবেন, সেকেন্ড রিভিউটি যদি চলে আসে তাহলে আমি আবার ভিডিও ব্যাক নিয়ে চলে আসছি। সো আমাদের ফাইনালি কিন্তু লাস্ট রিভিউটি চলে আসছে 30 সেকেন্ডের ভিতরেই। তো এখানে দেখুন যে নেমটি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, দেখুন যে টারজান। তো আবারও আপনাদের আইডিটি ক্রোম ব্রাউজারের মধ্যে লগ ইন করে নেবেন। তো এবার আপনারা আপডেট নেমের উপরে ক্লিক করবেন, ঠিক আছে, গো টু নিউজ ফিডের উপরে ক্লিক করে দিবেন। তো দেখুন আজকের ভিডিওটি কিন্তু লাইভ প্রুফ আমি দেখালাম কীভাবে সিঙ্গেল নেম করবেন। তো দেখুন আমার আইটি সিঙ্গেল নেম হয়ে গেছে, তো দেখতেই পারলেন। তো ভিডিওটি এতটুকুই ছিল। তো যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবেন, আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চাই সবাই ভালো থাকবেন।